যখন কারো প্রতি গভীর ভালোবাসা এবং অদ্ভুত আকর্ষণ সৃষ্টি হয় তখন অনেক সময় মন অস্থির হয়ে যায়। বিশেষ করে যদি সেই ভালোবাসা এমন কারোর প্রতি হয় যিনি বয়সে অনেক বড় এবং পারিবারিক ঘনিষ্ঠ সম্পর্কে যুক্ত, তখন দ্বিধা আরও বেড়ে যায়। এমন অবস্থায় একজন লাজুক স্বভাবের ছেলের জন্য এই অনুভূতিগুলো বোঝা এবং এগিয়ে চলার উপায় খুঁজে পাওয়া সত্যিই চ্যালেঞ্জিং। আমার জীবনে এমনই একটি পরিস্থিতি এসেছিল যখন আমি অনুভব করলাম দুজন নারীর প্রতি আমার একসাথে গভীর টান। একদিকে আমার মামি, যিনি মাতিসুল ব্যক্তিত্বের অধিকারী, এবং অন্যদিকে আমার খালা, যিনি প্রাণবন্ত এবং সদা হাস্যোজ্জ্বল। এদের প্রতি এই অনুভূতিগুলো আমাকে মানসিকভাবে দ্বিধাগ্রস্ত করেছিল। তবে সমস্যা এখানেই শেষ নয়। মামি এবং খালার মধ্যে কিছু ব্যক্তিগত মনোমালিন্য ছিল, যা পরিস্থিতিকে আরও জটিল করেছিল। আমি একদিকে নিজের আবেগ সামলানোর চেষ্টা করছিলাম, অন্যদিকে এই দুই নারীর মধ্যে সমঝোতা আনার চেষ্টা চালাচ্ছিলাম। কিন্তু প্রশ্ন থেকেই যায়, কিভাবে একজন তরুণ নিজের আবেগকে সামলাবে এবং সঠিক সিদ্ধান্ত নেবে? এই জটিল পরিস্থিতি থেকে মুক্তি পেতে আমি কি করলাম তা নিয়েই আজকের এই গল্প। অনেকদিন ধরেই আমার মনের মধ্যে একটা দ্বিধা আর সংকোচ চলছিল, কিন্তু একদিন হঠাৎ করেই গল্পটা নতুন মোড় নিল। আমি ভাবতেও পারিনি যে ঘটনাগুলো এমনভাবে ঘটবে যা আমার জীবনে এক নতুন অধ্যায় তৈরি করবে। আমার মামি সেদিন দুপুরে আমাকে থামিয়ে দিল। সাধারণত সে খুব সহজ সরল এবং শান্ত স্বভাবের, তবে সেদিন সে প্রথমবার নিজেই কথা বলা শুরু করল। আমি ভীষণ লাজুক স্বভাবের কারণে আমি কখনো সাহস করে নিজের মনের কথা প্রকাশ করতে পারিনি। কিন্তু সেদিন মামি যেভাবে এগিয়ে এলো তা আমাকে অভিভূত করল। তার এই অপ্রত্যাশিত উদ্যোগ আমাকে এক অন্যরকম আত্মবিশ্বাস দিল। সেদিন বাড়িতে কেউ ছিল না, সবাই বাইরে গিয়েছিল বিয়ের কেনাকাটা করতে। বাড়িতে শুধু আমি আর মামি ছিলাম। কাজের মধ্যে ব্যস্ত থাকার সময় মামি ভেতরের ঘর থেকে আমাকে ডাকল, আরিয়ান, একটু আসো তো। তাড়াতাড়ি ঘরে ঢুকেই দেখলাম মামি আয়নার সামনে দাঁড়িয়ে। সে একটি শাড়ি গুছিয়ে পরার চেষ্টা করছিল। আমাকে বলল, এই শাড়িটা একটু ধরে রাখো তো, যেন মাটিতে না পড়ে। আমি পরে দেখি কেমন লাগে। তোমার কি মনে হয় এটা আমার জন্য ঠিক হবে? আমি হালকা দ্বিধায় ছিলাম, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে হাসতে লাগলাম। মামি সাধারণত ছোটখাটো গড়নের, প্রায় 4 ফুট 8 ইঞ্চি হবে। অনেকে তাকে নিয়ে মজাও করত, কিন্তু মামি কখনো এসব কথায় গুরুত্ব দিত না, বরং সে সবসময় হাসি খুশি থাকত। সেদিন আমাদের গল্পের শুরুটা এখান থেকেই হয়। মামি আমাকে তার নতুন শাড়ি পরার বিষয়ে মতামত জানতে চাইল। তার সেই সরল প্রশ্ন আর আচরণ আমাকে তার প্রতি আরও শ্রদ্ধা আর ভালোবাসায় ভরিয়ে তুলল। আমার মামি সবসময় হাসি খুশি আর দারুণ ব্যক্তিত্বের। বয়স্কায় 36, কিন্তু এখনও তার মধ্যে এক অদ্ভুত আকর্ষণ রয়েছে। যদিও তিনি কোনো সৌন্দর্য প্রতিযোগিতার রানী নন, তবু তার সহজ সরল সৌন্দর্য আর ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করে। বিশেষ করে তার মনোমুগ্ধকর হাসি আর আচরণ সবসময় আমাকে আকর্ষণ করেছে। গত কয়েক মাস ধরে আমি খেয়াল করেছি মামির প্রতি আমার অনুভূতি আগের থেকে অনেকটাই বদলে গেছে। তার দিকে চেয়ে থাকার কোনো সুযোগই আমি হাতছাড়া করি না। আজ সকালে যখন তিনি আমাকে ঘুম থেকে জাগাতে এলেন, আমি আদৌ ঘুমেছিলাম। তিনি আমার কাঁধে আলতো করে হাত রাখলেন এবং বললেন, উঠে পড়ো, অনেক দেরি হয়ে গেছে। তার গলায় এক ধরনের কোমল সুর ছিল। আমি ধীরে ধীরে উঠে বসলাম এবং লক্ষ্য করলাম তিনি আমার দিকে তাকিয়ে এক চিলতে হাসি দিচ্ছেন। তারপর তিনি চাদরের কোণা ধরে বললেন, এই চাদরটা একটু ভাঁজ করতে হবে, তোমার সাহায্য লাগবে? আমি তার কথা শুনে কিছুটা লজ্জায় পড়ে গেলাম। তার এই মৃদু আচরণ আমাকে বিব্রত করেছিল, কারণ আমি বুঝতে পারছিলাম আমার মনের গোপন ভাবনা তার চোখে এড়াচ্ছে না। তবে তার সেই সহজ সরল ব্যবহারে আমি আবার শান্ত হলাম। আমার মনে পড়ে ছোটবেলা মামি আমাকে অনেক আদর করতেন। সেই সময় এসব আচরণ ছিল খুবই স্বাভাবিক, কিন্তু এখন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমি তার প্রতি অন্য রকম অনুভব করতে শুরু করেছি। এটা আমার জন্য কিছুটা অস্বস্তিকর, কিন্তু একই সঙ্গে আকর্ষণীয়। সেদিন যখন তিনি চাদরটা ভাঁজ করছিলেন, হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন, তোমার কি হলো? এত লাজুক কেন? তুমি তো ছোটবেলাতেও এমনই ছিলে। কিন্তু এখন একটু বদলানো উচিত। আমি কোনো উত্তর দিতে পারলাম না, বরং চোখ নামিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম। তারপর হঠাৎ তিনি আমার গালের দিকে হাত বাড়িয়ে মৃদু হাসলেন এবং বললেন, তুমি একদম ছোটবেলার মতোই রয়ে গেলে। তবে একটা জিনিস বলি, এই লাজুক স্বভাব দিয়ে কিছু হবে না। আমি লজ্জায় আরও কুঁকড়ে গেলাম। তবে তার এই মিষ্টি উপদেশ আমার মনে গভীর ছাপ ফেলল। এই ঘটনাগুলোই আমাদের গল্পের এক নতুন দিগন্ত খুলে দিল। আমার অনুভূতিগুলো হয়তো তাকে বুঝিয়ে দিতে পারেনি, কিন্তু তার আচরণ আমার প্রতি এক ধরনের অদৃশ্য মমত্ববোধ তৈরি করেছিল।
সেই দিনটি আমার জন্য একটি বিশেষ স্মৃতি হয়ে থাকবে। সকালের কথা বলতে গেলে মামি আমার দিকে হাসি মুখে তাকিয়ে বলল, তুমি এমন লাজুক কেন? কি ব্যাপার, আজ সকাল থেকেই তোমার কিছুটা অন্যরকম লাগছে? আমি কিছু বলতে পারলাম না, শুধুমাত্র তার দিকে চেয়ে রইলাম। তখন মামি আমার হাত আলতো করে ধরলেন এবং বললেন, তুমি কিছু বলতে চাও তাই না, কিন্তু সাহস পাচ্ছ না? ঠিক আছে, আমি বলি। তোমার চোখে আমি অনেক কিছু পড়তে পারি। 3 মাস আগে যখন তুমি আমাদের বাড়িতে এসেছিলে, তখন থেকেই আমি কিছু টের পেয়েছি। আমি একটু ঘাবড়ে গেলাম এবং বললাম, মামি, আমি আসলে ভেবেছিলাম যে যদি তোমার খারাপ লাগে, তুমি তো ছোটবেলা থেকে আমাকে এত ভালোবাসো, আমি কখনো ভাবতেও পারিনি যে তোমার সম্পর্কে এমন কিছু ভাবতে পারি। মামি হেসে বললেন, তোমার এই লাজুক ভাবটাই তো তোমাকে আরও বেশি মিষ্টি করে তোলে। আমি জানি তোমার মনে কি চলছে। তখন আমি লজ্জায় আরও কুঁকড়ে গেলাম। মামি বললেন, তোমার ভাবনায় কোনো ভুল নেই, আমরা সবাই মানুষ, আমাদের ভাবনাও স্বাভাবিক। কিন্তু তোমার এই ভাবনাগুলো যদি সঠিক পথে পরিচালিত হয়, তবেই সেটা জীবনের জন্য ভালো হবে। তারপর তিনি বললেন, তুমি কি জানো, ছোটবেলায় যখন আমি বিয়ে করলাম, তখন তোমাকে দেখে মনে হতো তুমি কতটা মিষ্টি একটা ছেলে। এখন তুমি বড় হয়েছ, কিন্তু তোমার সেই মিষ্টি ভাবটা রয়ে গেছে। আমি সাহস করে বললাম, মাম, আমি সত্যি বলতে চাই, তুমি আমার জন্য অনেক স্পেশাল। আমি জানি এটা বলতে একটু দেরি হয়ে গেল, কিন্তু তোমার সামনে বলতে সাহস পাইনি। মামি একটুখানি হেসে বললেন, তোমার এই সাহসই তোমাকে আরও বড় করবে। জীবনে অনেক কঠিন পরিস্থিতি আসবে, কিন্তু নিজের মনের কথা বলতে কখনো দ্বিধা করো না মা। এরপর মামি উঠে গিয়ে দরজাটা বন্ধ করে দিলেন এবং বললেন, তুমি তো খুব ভালো ছেলে, তোমার মতো মানুষের জীবনে সবসময় ভালো কিছুই হবে। তার সেই কথাগুলো আমার মনে গভীরভাবে দাগ কেটে গেল। সকালের ঘটনা। মামি হালকা হাসি মুখে আমার দিকে তাকিয়ে বলল, তুমি এমন লাজুক কেন? তোমার এই মিষ্টি ভাবটাই আমাকে মুগ্ধ করে। আমি কিছু বলতে পারলাম না, শুধু তার কথা শুনে লজ্জায় চোখ নামিয়ে নিলাম। মামি হেসে বলল, তোমার কিছু বলার আছে তাই না? বল, আমি শুনছি। আমি সাহস করে বললাম, মাম, তোমার সাথে এমনভাবে কথা বলা আমার পক্ষে খুব কঠিন। আমি ছোটবেলা থেকে তোমাকে খুব পছন্দ করি, কিন্তু আজকাল আমার মনে হয় আমার অনুভূতিগুলো বদলে গেছে। মামি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে মিষ্টি গলায় বলল, তোমার মনের কথা শুনতে আমারও ভালো লাগছে। এরপর মামি বলল, তুমি তো এখন অনেক বড় হয়ে গেছো। আমি জানি ছোটবেলায় আমি তোমার জন্য কতটা গুরুত্ব রাখতাম, কিন্তু এখন তোমার সেই অনুভূতির বদল আমাকে অবাক করছে না। আমি তার কথাগুলো শুনে ধীরে ধীরে আমার লজ্জা কাটিয়ে উঠছিলাম। ঠিক সেই মুহূর্তে দরজার ঘণ্টি বেজে উঠল। মামি একটু বিচলিত হয়ে বলল, আরিয়ান, তোর একটু দেখে আয়, কে এসেছে। আমি ততক্ষণে ঘরটা ঠিক করি। আমি দরজা খুলতে গেলাম, দরজার বাইরে ছিলেন পায়েল খালা। তিনি ঘরে ঢুকে বললেন, তোমার এত সময় লাগলো দরজা খুলতে, শরীর খারাপ নাকি? আমি হেসে বললাম, না খালা, একটু কাজ করছিলাম তাই দেরি হয়ে গেছে। খালা চোখ ছোট করে আমাকে দেখলেন এবং বললেন, তোমার প্রিয়া মাম কোথায়? আমি বললাম, মাম তো ঘরের ভেতর আছে, ডেকে দিই? খালা একটু বিরক্তির সুরে বললেন, থাক, ডাকতে হবে না। খালা ঘরে ঢুকে মামির প্রতি নজর দিলেন। তাদের সম্পর্কের টানাপড়ন সম্পর্কে সবারই জানা ছিল। যখনই তারা একসঙ্গে থাকতেন, তখনই তাদের মধ্যে ছোটখাটো তর্ক বিতর্ক লেগেই থাকত। আজও তার ব্যতিক্রম হল না। খালা এবং মামির মধ্যে পার্থক্য ছিল চোখে পড়ার মতো। মামি ছিলেন স্নিগ্ধ ও হাসি খুশি স্বভাবের, আর খালা ছিলেন কিছুটা রাগী ও গলভিল। তাদের দুজনের ব্যক্তিত্ব একেবারে আলাদা। খালা ঘরের দিকে এগিয়ে গেলেন। আমি তখন নিজের মন শান্ত করার চেষ্টা করছিলাম। মামির সাথে হওয়া কথোপকথন আমার মনকে অনেকটা হালকা করে দিয়েছিল। আমাদের বাড়িতে আসা যাওয়ার মধ্যে মাম এবং খালা দুজনেই ছিলেন। মাম সবসময় হাসি খুশি আর প্রাণবন্ত। খালা বরাবরই একটু গম্ভীর এবং শৃঙ্খলাপ্রিয়। দুজনের স্বভাব সম্পূর্ণ বিপরীত। মামের হাসি আর মায়া যেন সবার মন জয় করে নিত। অন্যদিকে খালার ব্যক্তিত্ব ছিল দৃঢ় এবং কঠোর। খালা 5 ফুট 8 ইঞ্চি লম্বা, গায়ের রং শ্যামলা হলেও অনেক আকর্ষণীয়। তার চেহারায় ছিল এক ধরনের দৃঢ়তা, যা তাকে অন্যদের থেকে আলাদা করত। ছোটবেলায় খালার শাসন আর বকাঝকার জন্য তার থেকে একটু ভয় পেতাম, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার সেই কঠোরতার মধ্যেও মমত্ববোধ খুঁজে পেয়েছিলাম। একদিন খালা আমাদের বাড়িতে এলেন এবং ঘরের ভেতরে ঢুকে আমার বিছানার নিচ থেকে একটা বই বের করলেন। বইটি এমন একটি বিষয়ের ওপর ছিল যা আমার পড়া উচিত ছিল না। খালা বইটি উল্টে পাল্টে দেখছিলেন, আর তার মুখে ছিল এক ধরনের কঠোর অভিব্যক্তি। তোমার কাছে এই বইটা কেন? খালা হঠাৎ জিজ্ঞেস করলেন। তার কণ্ঠে মিশেছিল রাগ এবং কৌতূহলের মিশ্রণ। আমি একেবারে ভেবাচাক্কা খেয়ে গেলাম। ছোটবেলায় খালার রাগ দেখেছি, কিন্তু আজ যেন পরিস্থিতি অন্যরকম। কি বলতে চাইছো খালা? আমি শান্ত গলায় বললাম, তোমার মুখ দেখলেই বোঝা যাচ্ছে কিছু একটা গড়বড় আছে। সবকিছু খুলে বলো, নইলে কিন্তু আমি সত্যিটা বের করেই ছাড়ব। খালা আমার কান ধরে মৃদু টান দিয়ে বললেন। আমি মাথা নিচু করে বললাম, আমি কিছু করিনি খালা। কিন্তু খালা বুঝতে পারলেন যে আমি কিছু একটা লুকাচ্ছি। তিনি বললেন, তোমার মাম তো তোমার খুব খেয়াল রাখে, অথচ তুমি এসব আজব জিনিস নিয়ে সময় নষ্ট করছো। তার কণ্ঠে ছিল হতাশা আর চোখে ছিল রাগের ছাপ। আমি আস্তে আস্তে বললাম, খালা, আমি দোষ করতে চাইনি। খালা একটু নরম সুরে বললেন, তোমাকে বুঝতে হবে আমরা বড়রা তোমাদের ভালো চাই। মাম তোমাকে ছোটবেলা থেকে কত ভালোবাসে, আর তুমি এসব করছো। তোমার দায়িত্ব হলো সঠিক পথে চলা।
তার কথায় আমার ভেতরে এক ধরনের অপরাধ বোধ কাজ করলো। আমি মৃদুস্বরে বললাম, খালা, আমি আর কখনো এমন কিছু করব না। খালা আমার মাথায় হাত রেখে বললেন, এই হলো কথা, কিন্তু ভবিষ্যতে এমন কিছু করো না যা তোমার বা তোমার পরিবারের সম্মানের ক্ষতি করতে পারে। আমি লজ্জিত হয়ে তার কথা শুনলাম। খালার কঠোর কথার মাঝেও তার ভালোবাসা প্রকাশ পেয়েছিল। আমি খালার দিকে তাকিয়ে খুব মৃদু গলায় বললাম, তুমি সত্যিই খুব ভালো খালা, আমার সবকিছুর খেয়াল রাখো। খালা অবাক হয়ে বললেন, খেয়াল রাখা মানে কি এসব কথা বলা? এসব তোমার মাথায় কেন আসে? আমি একটু লজ্জিত হয়ে বললাম, খালা, ছোটবেলায় তুমি আমাকে অনেক বকতে আর মাঝে মাঝে মারতে, কিন্তু তারপরেও তোমার আদরটা সবসময় আলাদা ছিল। সেই জন্যই তুমি আমাকে অনেক পছন্দের। খালা কিছুক্ষণ চুপচাপ রইলেন, তারপর বললেন, তুমি মামকে কেন এত পছন্দ করো? সে তো ফর্সা, সুন্দর, আর আমি তো কালো, সাধারণ। তাহলে? আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, তুমি কালো নাও খালা, তোমার গায়ের রং তো সুন্দর, আর তোমার চুল, তোমার হাসি, সবই আমার খুব ভালো লাগে।